তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে বা তোমাদের মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা সেকেন্ড সেমিস্টারের বুঝে নাও। তোমাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের এমডিসি এবং মাইনরের কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল সেম কোয়েশ্চেন প্যাটার্ন সেকেন্ড সেমিস্টারে ফলো হবে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে, টোটাল 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমরা প্রথম সেমিস্টারে দেখেছো যে এমডিসি কোর্স অর্থাৎ সিসি কোর্সের এবং মাইনর কোর্স অর্থাৎ যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছে পলিটিক্যাল সায়েন্স তাদের মাইনর পড়তে হচ্ছে, এই দুটোর যে সিলেবাস এই দুটো সিলেবাস সেম ছিল। সেকেন্ড সেমিস্টারেও সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ এমডিসি অর্থাৎ সিসি 2 এবং মাইনর 2 এর সিলেবাস সেম, তাই সাজেশনটাও কিন্তু সেম। তাই তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং মাইনর কোর্সের স্টুডেন্ট আছো তোমরা এই সাজেশনটা দেখো, আর এখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় 100%-র বেশি প্রশ্ন কমন পাবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। তোমাদের পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এখানে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের মডিউল 1 থেকে করতে হবে দেখে নাও। আর যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, বেশি সংখ্যায় স্টার দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার আলোচনা করো। এখানে দুটো আছে, একটা হচ্ছে সাম্যের অধিকার আর একটা হচ্ছে তোমার স্বাধীনতার অধিকার। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এখানে টোটাল 7টা প্রশ্ন দেওয়া থাকলেও যেগুলো মেন ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা 4টে প্রশ্ন এখানে কিন্তু স্টার দেওয়া আছে। তারপরে দেখো, তবে প্রথম থেকে তোমরা পড়াশোনা করছো, প্রথম থেকে কিন্তু সবটাই পড়ার চেষ্টা করো, পরীক্ষার সময় গিয়ে ওই 4টে প্রশ্ন ভালো করে দেখবে। প্রথম থেকে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব, যেখানে সাজেশনে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন করো, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কখন প্রশ্ন ঘুরিয়ে দেবে একটু তখন কিন্তু সমস্যা এসে যাবে। তাই প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করো। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমরা জানো যে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলে, অর্থাৎ পেড ব্যাচ চলে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবার মডিউল 2 এ দেখো, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট, যে কোনো রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এই গেল তোমাদের 15 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন, মডিউল 1 থেকে আছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন,
রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। পরের প্রশ্ন মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। এবারে মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো, লোকসভার স্পিকারের ভূমিকা। নেক্সট আছে যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী। পরের প্রশ্ন ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। নেক্সট মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, সুপ্রিম কোর্টের কার্যাবলী, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। তোমরা যারা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথম সেমিস্টারে দেখে নিয়েছো যে সাজেশন কেমন তোমাদের কমন আসে, সেকেন্ড সেমিস্টারে ঠিক একইভাবে কমন তোমরা পেয়ে যাবে।